দিল্লির চাপ উড়িয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে তোড়জোড় ঢাকার, ঘুম হারাম ভারতের। বাংলাদেশের উত্তর জনপদের জীবন মরণ সমস্যা, তিস্তা নদীর সংকট নিরসনে তিস্তা মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়নে ঢাকার অনড় ও আপোষহীন অবস্থান এবং এতে বেজিংয়ের প্রত্যক্ষ সম্পৃক্ততা নয়াদিল্লির নীতি নির্ধারকদের মনে তীব্র ভীতি ও গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ভারতের দীর্ঘদিনের অন্যায় আপত্তি, দাদাগিরি এবং নানামুখী কৌশলগত চাপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ তার এই অভ্যন্তরীণ প্রকল্পে চীনের কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতাকে চূড়ান্ত রূপ দিতে যাচ্ছে। ঢাকার এই স্বাধীন ও দৃশ্যমান তৎপরতায় ভারতের নীতি নির্ধারক ও কৌশলগত মহলে আক্ষরিক অর্থেই ঘুম হারাম হওয়ার মতো চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল তিস্তা নদী সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বীকার করেছেন যে তিস্তা ইস্যু নিয়ে ভারতের সামগ্রিক নীতি নির্ধারণে নয়াদিল্লির সাম্প্রতিক সমস্ত পরিস্থিতি ও নতুন অগ্রগতিকে বিবেচনায় রাখবে। তিনি জানিয়েছেন, তিস্তা প্রকল্পের বিষয়ে ভারতের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অবস্থান ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নয়াদিল্লির পক্ষ থেকে দ্বিপক্ষীয় বোঝাপড়া এবং যৌথ রোডম্যাপের দোহাই দিয়ে ঢাকার উপর চাপ সৃষ্টির অপচেষ্টা চালানো হলেও ভারতের আসল মাথা ব্যথার মূল কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর তার প্রথম বিদেশ সফর চীনকে বেছে নিয়েছেন, যা সাধারণত দিল্লির জন্য সংরক্ষিত থাকে বলে দাদাগিরি করা ভারত মনে করত। এছাড়া মোংলা বন্দরের কাছে পূর্বে ভারতের জন্য নির্ধারিত অর্থনৈতিক অঞ্চলটির চুক্তি বাতিল করে চীনা রাষ্ট্রীয় সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে বেজিং এর প্রস্তাবিত চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের সাম্প্রতিক ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা। বাংলাদেশের এই স্বাধীন ও সার্বভৌম অর্থনৈতিক মেরুকরণ আধিপত্যবাদী ভারতকে আরও বেশি শঙ্কিত করে তুলেছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক বিশ্লেষণে বলা হয়েছে, পাকিস্তানের সিপেক প্রকল্পের পর বেজিং এখন ভারতের পূর্ব সীমান্তে বাংলাদেশ ও মিয়ানমারকে যুক্ত করে একটি ত্রিমুখী অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় বেজিং এই চীন মিয়ানমার বাংলাদেশ বহুমুখী বাণিজ্য পথের প্রস্তাব দিয়েছে। শুধু তাই নয়, ভারতের আগ্রাসী নীতির মুখে বড় ধাক্কা দিয়ে মোংলা বন্দরের কাছে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য 2015 সালের ভারত সমর্থিত একটি উদ্যোগকে বাতিল করে সম্প্রতি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা। একই সঙ্গে এই দেশের মধ্যে কূটনীতি ও প্রতিরক্ষা বিষয়ক একটি 2+2 সংলাপ শুরুর বিষয়েও নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন। একই সাথে ভারতের জন্য বাড়তি অস্বস্তি ও আতঙ্ক তৈরি করেছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাড়তে থাকা কৌশলগত যোগাযোগ। সম্প্রতি পাকিস্তান থেকে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল ঢাকা সফর করেছে এবং রাওয়ালপিন্ডি বাংলাদেশের কাছে যৌথ সামরিক কমান্ডের প্রস্তাব সহ F-17 ব্লক 3 ফাইটার জেট সরবরাহের প্রস্তাব দিয়েছে, যার সিমুলেটর ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। ভারতের প্রকাশ্য ও প্রচ্ছন্ন হুমকি এবং সব ধরনের কূটনৈতিক চাপ সত্ত্বেও বাংলাদেশ তার জাতীয় স্বার্থে সম্পূর্ণ অনড় ও আপোষহীন অবস্থান ঘোষণা করেছে। সম্প্রতি বেজিং সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাকে বাংলাদেশের একটি জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন এবং স্পষ্ট ভাষায় জানান, এই মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।